প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জেলা প্রশাসক কার্যালয় ময়মনসিংহ কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। এখানে বলেছে যে ডিসি অফিস ময়মনসিংহ কর্তৃক এবং এর আওতাধীন উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সময় এবং ময়মনসিংহ সার্কিট হাউস, অর্থাৎ ডিসি অফিস ময়মনসিংহ নিবে। এছাড়া আমরা জানি যে ময়মনসিংহ জেলায় 13টি উপজেলা রয়েছে, সেই 13টি উপজেলার 13টি ইউনো অফিস রয়েছে বা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সেখানে প্লাস ময়মনসিংহ সার্কিট হাউস, এই তিনটি জায়গায় তারা পদায়নের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। তাহলে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বলেছে যে ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, সেই কথাই বলেছে যে ময়মনসিংহ জেলার বাইরে কি আবেদন করতে পারবে না। তাহলে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি, পদ সংখ্যা এবং পদের নাম দেখে নেই। এখানে বলেছে যে জেলা কার্যালয় ময়মনসিংহের আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সময়, অর্থাৎ ইউনো অফিসগুলোতে এই যে অফিস সহায়ক, নিরাপত্তা পরিচ্ছন্নতা কর্মী 3 পদে নেওয়া হবে। তাহলে প্রথম অফিস সহায়ক হচ্ছে 20তম গ্রেডের একটি চাকরি। এখানে পদ সংখ্যা 19টি রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলেছে যে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি বা সমান। সাথে কি বলেছে, তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ একটি পরীক্ষা নেবে, সেই পরীক্ষা পাস করতে হবে। নিরাপত্তা প্রহরী, এখানে 25টি পদ রয়েছে। এখানেও আপনার একই বিষয় বলছে, একই যোগ্যতা বলেছে, সার্টিফিকেট, সাথে বলেছে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং এছাড়া তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, পদ হচ্ছে 16টি। এখানে বলেছে জেএসসি, জেডিসি বা অষ্টম শ্রেণী যেটা বলি আমরা, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর আমরা আসি সার্কিট হাউস ময়মনসিংহ এর জন্য যে পদগুলি রয়েছে। বাবুর্চি, এটি 20তম গ্রেডের পদ। এখানে একজন নিবে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলেছে, এখানে একই বিষয় ক্লাস 8 এর কথা বলেছে। তাছাড়া রান্না কাজে 5 বছরের অভিজ্ঞতা কমপক্ষে এবং তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ কথা বলেছে তারা। এরপর সহকারী বাবুর্চি, এখানে পদ একটি। এখানে একই বিষয় যোগ্যতা বলেছে, রান্নার কাজে 5 বছর দক্ষতা এবং জেএসসি বা জেডিসি বা ক্লাস 8 এর পাস করতে হবে, সে কথা বলেছে। তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে বেয়ারার বলেছে, এখানে পদ সংখ্যা 2টি। এখানে এসএসসি পাশের কথা বলেছে আর তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। এরপর নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা 3টি। এখানে বলেছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী এবং তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মালি, পদ সংখ্যা 1টি। এখানেও জেএসসির কথা বলেছে, জেএসসি জেডিসি বা ক্লাস 8 পাস করতে হবে, এখানেও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরিচ্ছন্নতা কর্মী, এখানেও পদ সংখ্যা 1টি। এখানে স্বীকৃত বোর্ড থেকে একই কথা বলেছে, জেএসসি জেডিসি অথবা ক্লাস 8 পাস করতে হবে, তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। এরপর আমরা দেখব যে আবেদন করার শর্তাবলী এবং পরীক্ষায় অংশগ্রহণে কি কি শর্ত রয়েছে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে বলেছে সকল পদে প্রার্থীদের ক্ষেত্রে যে 11/5/2026 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থী বয়স সীমা 18 থেকে 32 হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনোভাবে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এরপর বলেছে যে কেউ যদি সরকারি, আধা সরকারি বা যে কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত থাকে, সেক্ষেত্রে সে শিক্ষা প্রতিষ্ঠান মানে ওই প্রতিষ্ঠানগুলির অনুমতি লাগবে, যেটিকে আমরা এনওসি বলি, অনাপত্তিপত্র বলি, সেটি মূল কপি জমা দিতে হবে। এরপরে বলেছে সকল ক্ষেত্রে পদের ক্ষেত্রে লিখিত এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। কেবল লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ, অনাপত্তিপত্র, কাগজের মূল কপি প্রদর্শনের সাথে ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার কর্তৃক এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। সেই কথা বলেছে। কি কি কাগজ দাখিল করতে হবে তারা বলেছে যে অনলাইনে পূরণকৃত আবেদন ফর্ম, যেটি অ্যাপ্লিক্যান্ট কপি বলে থাকি, সকল সনদের সনদ, প্রত্যয়, অনাপত্তিপত্র, ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে সিটি কর্পোরেশন, কাউন্সিলর, পৌরসভা মেয়র, প্রশাসক অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসক বা যে কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক নাগরিক সনদ, তারপর জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল দ্বারা চারিত্রিক সনদপত্র। এরপরে বলেছে চাকরিত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র, আর বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনার ক্ষেত্রে তারা কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের কথা বলেছে। এরপরে বলেছে যে আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তান হলে আবেদনের সাথে সম্পর্কে উল্লেখপূর্বক প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা অথবা সিটি কর্পোরেশন বা পৌরসভা বা প্রশাসক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র, লিখিত পরীক্ষা প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি, সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাইজের রঙিন 2 কপি ছবির কথা বলেছে। তারা বলেছে যে প্রার্থীদের সকল তথ্য সঠিক হতে হবে, জাল বা মিথ্যা প্রমাণিত হলে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে, সে কথা বলেছে। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে, ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। কেউ যদি বাংলাদেশের নাগরিক না হয় এবং এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করতে প্রতিশ্রুতি দেবে, সেক্ষেত্রে অথবা বলছে যে ফৌজদারি আদালত কর্তৃক যদি নৈতিক স্খলনযুক্ত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি হোক বা স্বায়ত্তশাসিত যে কোনো প্রতিষ্ঠান থেকে চাকরিতে যদি বরখাস্ত হয়ে থাকেন, তিনি আবেদন করার যোগ্য হিসেবে বিবেচিত হবেন না। একজন প্রার্থী শুধু একটি পদে আবেদন করতে পারবেন, অর্থাৎ একাধিক পদে আবেদন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তারপর বলেছে যে প্রার্থীদের নির্বাচনী অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না।
আর তাহলে আমরা এখন দেখবো যে আবেদনপত্র জমার শুরুর তারিখ হচ্ছে 14 মে 2026 খ্রিস্টাব্দ সকাল 10টা, আর আবেদন করার শেষ সময় 13 জুন 2026 খ্রিস্টাব্দ বিকেল 5টা। আর আপনারা জানেন বন্ধুরা, সকল আবেদনে একই নিয়ম, সকল চাকরি পরীক্ষায় যে আপনাদের ছবি সংযুক্ত করতে হয়, স্বাক্ষর, এখানে সাইজ বলে দিয়েছে। আর 56 টাকার কথা বলেছে, আপনারা জানেন কিভাবে এগুলো পূরণ করতে। এসএমএস এর মাধ্যমে আবেদন করার পরে এসএমএস এর মাধ্যমে এসএমএস দিয়ে টেলিটক সিমের মাধ্যমে টাকাগুলো পে করতে হয়। তারা বলেছে যে বিজ্ঞপ্তির পত্রিকা সহ জেলা প্রশাসক কার্যালয় ময়মনসিংহ ওয়েবসাইটে দেখা যাবে, সে কথা বলেছে। তাছাড়া এই একটি সাইটের কথা বলেছে, অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। অনলাইনে আবেদন করার সমস্যা হলে তারা একটি সাইটে দিয়েছে, ইমেল নাম্বারও দিয়েছে, তারা যোগাযোগ করতে বলেছে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। ডিক্লারেশন কথা বলেছে যে সকল মানে মর্মে ঘোষণা করতে হবে যে প্রার্থী কর্তৃক সকল তথ্য সঠিক, যদি মিথ্যা প্রমাণিত হয় তারা যে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, সেই কথা বলেছে। আর বলেছে যে নিয়োগের ব্যাপারে কোনো তদবির বা সুপারিশ অযোগ্যতা বলে বিবেচিত হবে। এখানে যে কিউআর কোডটা দিয়েছে, যে ময়মনসিংহ জেলার ওয়েবসাইটের কিউআর কোড, আর একটি হচ্ছে জেলা প্রশাসক ময়মনসিংহের টেলিটক পোর্টালে প্রবেশ। এই তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছে। যে ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।